আজকে আলোচনা করব মোডাল নিয়ে। মোডাল মোডাল আগে নামটা শুনেছিস তো সবাই? মোডাল কি? মোডালটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব কত ধরনের আছে? দু ধরনের, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভাগ আছে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে তো নাকি? ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ আর ডিড, এগুলো হচ্ছে ডু ভার্ব। আর বি ভার্ব কি? সরি, বি, ডু আর হ্যাভ। হ্যাভ কোনটা? হ্যাজ, হ্যাভ আর হ্যাড। এইগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আরেকটা হচ্ছে মোডাল অক্সিলারি, সেটাই নিয়ে আজকে আলোচনা হবে। তো মোডাল অক্সিলারি জিনিসটা কি? ডেফিনিশনে বলা হচ্ছে যে অক্সিলারি ভার্ব মানে যে সাহায্যকারী ভার্ব ক্রিয়া সম্পাদনের ধরন বা মোড তুলে ধরে তাকে মোডাল অক্সিলারি বলে। মানে ক্রিয়াটা কেমন ভাবে হয়, ক্রিয়াটা হওয়ার সম্ভাবনা আছে না সত্যি হবে, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো এগুলো তুলে ধরবে মোডাল অক্সিলারি। ধরো আমি বললাম ক্যান। ক্যান এমন একটা মোডাল অক্সিলারি যেটা অর্থটা কি? পারে, পারা, এই অর্থে। মানে কোনো একটা কাজ যখন কেউ করতে পারেন, তার সামর্থ্য আছে এমন বোঝানোর জন্য আমাদের অর্থ প্রকাশ করার দরকার হয়। ধরো আমি বললাম আমি তোমাকে পড়াতে পারি, মানে আমার পড়ানোর ক্ষমতা আছে, আমার সামর্থ্য আছে, মানে আই ক্যান টিচ ইউ। আমি তোমাদের পড়াতে পারি, আমি তোমাদের ইংরেজি পড়াতে পারি, আই ক্যান টিচ ইউ ইংলিশ, তাই তো? তাহলে ক্যান মানে কি? পারে। সে ভালো কবিতা বলতে পারে, হি ক্যান রিসাইট পোয়েম ওয়েল, হি ক্যান রিসাইট এ পোয়েম ওয়েল। সে ভালো ফুটবল খেলতে পারে, হি ক্যান প্লে ফুটবল ওয়েল। মা ভালো রান্না করতে পারেন, মাদার ক্যান কুক ওয়েল। তাহলে কি এখানে পারা? আমি যদি এমনি বলি মা রান্না করেন, সেখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। মা রান্না করছেন, সেখানে আছে আই, মানে আমরা যে ইউজ করি করছেন মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাদার ইজ কুকিং, ওই ইজটা কিন্তু মোডাল অক্সিলারি নয়, ওটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। ওর দ্বারা কি ক্রিয়া সম্পাদনের ধরন নয়, ক্রিয়ার একটা রূপ প্রকাশ পাচ্ছে, টেন্স প্রকাশ পাচ্ছে, যে মা রান্না করছেন, রান্নাটাই হচ্ছে মেন কাজ। কিন্তু যখন মোডাল ইউজ করা হবে, ক্রিয়ার ধরন তুলে ধরা হবে, ক্রিয়াটা করার সম্ভাবনা হচ্ছে, ডেফিনেটলি সেটা করা হবে, এইসবগুলোকে তুলে ধরবে। তাহলে আমি যদি তাহলে কি বললাম, যে অক্সিলারি ভার্ব ক্রিয়া সম্পাদনের ধরন বা মোড তুলে ধরে তাকে মোডাল অক্সিলারি বলে। এইবার পয়েন্ট করে আমি কতগুলো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিলারি মোডাল সেইগুলো আমি তুলেছি। দেখো লেখা আছে সাম রিলিভেন্ট বা উপযোগী মোডালস। অতি প্রয়োজনীয় কতগুলি মোডাল অক্সিলারি ভার্ব হলো, সেগুলো আমি লিখেছি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার আর অট টু। এগুলো খুব বেশি দরকারি। তাদের মধ্যে আবার যেগুলো অতি প্রয়োজনীয় সেগুলো নিয়ে আমরা বেশি করে আলোচনা করব। সেইগুলো আমি দেখো অ্যানালিসিস ইন ব্রিফ সংক্ষেপে আলোচনা করছি, যে কোন অক্সিলারি মোডাল কি কাজে ব্যবহার করা হয়। আমি 6টা তুলেছি। ক্যান, ক্যান মানে কি? ক্যানের কাজ কি? ক্যান হচ্ছে এবিলিটি বা সক্ষমতা তুলে ধরে। এবিলিটি মানে কি? কারো ক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে। তাহলে সামর্থ্য বা সক্ষমতা তুলে ধরবে যে ভার্ব, যে মোডাল অক্সিলারি, তাকে বলা হবে কি? ক্যান। তার বাংলা অর্থ কি? পারা অর্থে। আমি পারি, আই ক্যান। আমরা পারি, উই ক্যান। তুমি পারো, ইউ ক্যান। তোমরা পারো, ইউ ক্যান। তারা পারে, দে ক্যান। সে পারে, হি বা সি ক্যান। সে খেলতে পারে, হি ক্যান প্লে। আমি খেলতে পারি, আই ক্যান প্লে, তাই তো? তুমি রাঁধতে পারো, ইউ ক্যান কুক। তোমরা পড়তে পারো, ইউ ক্যান রিড। সে পরিশ্রম করতে পারে, হি ক্যান ওয়ার্ক হার্ড। তাহলে এই যে ক্যান, তাহলে ক্যানের অর্থটা কি? ক্যান হচ্ছে এবিলিটি বা সক্ষমতা তুলে ধরার জন্য ব্যবহার করা হয়। ক্যান ইউজ করলে তার বাংলা মানেটা আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারি, পারি। যখন আমি পারি হবে আই ক্যান, তখন হবে পারি। পারো হলে তুমি পারো, ইউ ক্যান। সে পারে, হি ক্যান। তিনি পারেন, হি ক্যান। বুঝা যাচ্ছে? তাহলে পারা কথাটা বিভিন্নভাবে বিভিন্ন রকম সাবজেক্টটা যে প্রোনাউনের ওপর বসবে বা সঙ্গে বসবে, তার উপর ওই
অর্থটা পরিবর্তন হবে, পারি, পারো, পারে, পারেন। তাহলে কুডটা কি না, কুড হচ্ছে পাস্ট এবিলিটি, মানে আগে পারতেন এখন আর পারেন না। ধরো তোমার দাদু আগে খুব দৌড়াতে পারতেন যখন কম বয়স ছিল, দাদু নাতিতে খুব দৌড়াতে, দাদুর এখন বয়স, তুমি বড় হচ্ছে, দাদু বুড়ো হচ্ছে, দাদুর আর দৌড়ানোর ক্ষমতা নেই, এখন কোনো ক্রমে একটু সকালবেলা মর্নিং ওয়াকে যায়। তাহলে কি দাদু আগে দৌড়াতে পারতেন এখন আর পারেন না, দাদুর পাস্ট এবিলিটি মানে পারতেন, দাদু ভালো গল্প বলতে পারতেন, সচিন ভালো ক্রিকেট খেলতে পারতো, বুঝতে পারছো? লতা মঙ্গেশকর ভালো গান গাইতে পারতেন, তাহলে আগে পারতেন। লতাজি মারা গেছেন, তিনি আর বেঁচে নেই, বুঝতে পারছো? তাহলে রবীন্দ্রনাথ ভালো কবিতা লিখতে পারতেন, তাহলে যেগুলো অতীতকালে হতো, পাস্ট এবিলিটি মানে অতীতকালের সক্ষমতা বা সামর্থ্য তুলে ধরা হচ্ছে। তার বাংলাতে অর্থ কি, পারতাম, আমি পারতাম, আমি খেলতে পারতাম, আই কুড প্লে। তুমি দৌড়াতে পারতে, ইউ কুড রান। সে কবিতা লিখতে পারতো, হি কুড রাইট পোয়েমস, ঠিক আছে? আমার মা গান গাইতে পারতেন, মাই মাদার কুড সিং। তাহলে কি এগুলো সব অতীতকালের সক্ষমতা বা সামর্থ্য তুলে ধরা হচ্ছে। তাহলে ক্যান হলে পারি, কুড হলে পারতাম, ক্যান হলে পারো, কুড হলে পারতে, ক্যান হলে পারে, কুড হলে পারতে বা পারতেন, এরকম ব্যাপারটা হবে। তাহলে আমি যদি উদাহরণ হিসেবে একটা বলি, এখানে ধরো বললাম মা না, মা পারেন, আবার বললাম ঠাকুমা পারতেন। তাহলে মা পারেন মানে মায়ের এখন এবিলিটি আছে, মায়ের কম বয়স, মা এখন যে কাজটা করতে পারেন, ঠাকুমা ওই কাজটা আগে করতে পারতেন। মা রান্না করতে পারেন, ঠাকুমা রান্না করতে পারতেন, এখন আর তিনি পারেন না। তাহলে যখন যে কাজটা বর্তমানে মানে করার ক্ষমতা আছে, সামর্থ্য তুলে ধরা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পারে বা পারো, পারি, পারেন এসবের জন্য ক্যান ইউজ করব। আর পারতেন, পারতো, পারতে এইসবের জন্য কুড ইউজ করব। তাহলে বলো তো মা পারেন কি হবে, জোরে বলো, মাদার ক্যান। তাহলে আমি লিখতে পারি এখানে মাদার ক্যান। ঠাকুমা পারতেন, গ্র্যান্ড মা বা গ্র্যান্ড মাদার। তুমি গ্র্যান্ড মাও লিখতে পারো, গ্র্যান্ড মা কুড। এবার মা পারেন, ধরো বলা হয়েছে মা কি পারেন, তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আমি বলবো মা রাঁধতে পারেন। তাহলে সব সময় মনে রাখবে রান্না করে ইংরেজি কি, মোডাল অক্সিলারির পরে সব সময় ভার্বের রুট ফর্ম বসবে, ভি রুট। তাহলে আমি যদি বলি মা রাঁধতে পারেন, তাহলে আমি কি লিখবো, মাদার ক্যান রুট। তাহলে মা কি লিখবো, মাদার ক্যান কুক। এটা হচ্ছে ভি রুট। সবসময় মনে রাখবে যে মোডাল অক্সিলারির পরে এই যে ক্যান মোডাল অক্সিলারি, এই যে কুড এর পরে সব সময় ভার্বের রুট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমি যদি বলি ঠাকুমা রান্না করতে পারতেন, কি লিখবো, গ্র্যান্ডমা কুড কুক। বুঝতে পারছো তো সবাই? এবার ধরো বলা হলো
ছেলেটি সাঁতার কাটতে পারে, তাহলে আমি পারের জন্য তো আনবো কি ক্যান। সাবজেক্ট দা বয়, সাঁতার কাটা ইংরেজি কি? তাহলে মুখে মুখে বলো জোরে, ছেলেটি সাঁতার কাটতে পারে, তুমি কি লিখবে? দা বয় ক্যান সুইম। গুড। তাহলে আমরা লিখবো কি? দা বয় ক্যান সুইম। এবার বাবা অভিনয় করতে পারতেন, আগে পারতেন, তাহলে পারে হলে ক্যান, পারতেন হলে কুড। তাহলে বাবা পারতেন, ফাদার কুড। অভিনয় করা ইংরেজি কি? অ্যাক্ট, অ্যাক্টিং নয়, অ্যাক্ট। তাহলে ফাদার কুড অ্যাক্ট। বাবা ভালো অভিনয় করতে পারতেন, কি হবে? ফাদার কুড অ্যাক্ট ওয়েল। বুঝতে পারছো? এখানে আমরা লিখবো কি? ফাদার কুড অ্যাক্ট। এতটা পর্যন্ত সবাই বুঝে গেছে?